ভাই, আল্লাহকে ভয় করুন। রসুল সাল্লাহ আলাইসাল্লামের পথে আসুন। চরমনায় কখনো রসুল সাল্লাহ আলাইসাল্লামের পথ অনুসরণ করে না। রসুল সাল্লাহ আলাইসাল্লামের পথ অনুসরণ করলে কাউকে মুরিদ বানাতে পারে না। ভাই, আল্লাহকে ভয় করুন। আলহামদুলিল্লাহ, চেষ্টা করি আল্লাহকে ভয় করার জন্য, এবং নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ আমরা মানুষ, মানুষের গুনাহ হয় স্বাভাবিক, তবে আল্লাহর কাছে ক্ষমা চাই। রসুল সাল্লাহ সাল্লামের পথে আসুন। আলহামদুলিল্লাহ, চেষ্টা করি রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সুন্নত গুলো মানার জন্য। অনেক ক্ষেত্রে কমতি হয়, এই জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাই, তবে বেশিরভাগই চেষ্টা করি চলার জন্য। চরমনায় কখনো রসুল সাল্লাহ ইসলামের পথ অনুসরণ করে না। কেন চরমনায় রসুল সাল্লাহ আলাইসাল্লামের পথ অনুসরণ করবে না? কেন? চরমনায় কি নামাজ পড়ে না? চরমনায় কি রোজা রাখে না? চরমনায় কি জাকাত দেয় না? চরমনায় কি হজ করে না? চরমনায় কি জিকির করে না? চরমনায় কি কোরআন তেলাওয়াত করে না? চরমনায় কি সুন্নাত তরিকা চলে না? তাহলে চরমনায় রসুল সাল্লাহ আলাইসাল্লামের পথ অনুসরণ করে না কেন? এই প্রশ্ন আমরা কিভাবে আসলো? চরমনায় নামাজ পড়ার সময় পাগড়ি মাথা দেয়, চরমনায় ওযুর আগে মেসওয়াক ব্যবহার করে, চরমনায় তাসবিহ তাহলিল পড়ে, কোরআন তেলাওয়াত করে, মানুষকে দ্বীনের দাওয়াত দেন, মানুষকে আল্লাহর পথে ডাকে। খারাপ মানুষরা চরমনায়ের সংস্পর্শে এসে চরমনায়ের কাছ থেকে ভালো হয়ে যায়, চরমনায়ের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো হয়ে যায়। তাহলে চরমনায় রসুলের আদর্শের পথে নাই কিভাবে বুঝলেন? যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতো তাহলে কাউকে মুরিদ করতে পারতো না। ও, আপনার তাহলে সমস্যা এই জায়গা, মুরিদের সমস্যা। আসলে বাংলাদেশে যত ঘরানার আলেম আছে, প্রত্যেক আলেমদের তার অনুসারী আছে। যত ধরনের আলেম আছে, যত ঘরানার আলেম আছে, প্রত্যেক ঘরানার আলেমদের অনুসারী আছে। যেমন শায়েখ আহমদুল্লাহ, ওনার অনুসারী অনেক আছে। তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনারও অনুসারী আছে। এরপরে আরো অনেক ক্যাটাগরি আছে, যেমন আমাদের তাহেরি শাহ হুজুর, ওনারও অনুসারী আছে। তাহলে সবাই যদি অনুসারী থাকতে পারে, চরমনায় পীর সাহেবের অনুসারী থাকাটা দোষণীয় কি? আমাকে এটা বুঝান। এটা তো দোষণীয় হওয়ার কিছু নাই, বরঞ্চ অনুসারী হলে তো এটা তো আরো ভালো। এটাকে আপনি পজিটিভ দিকে দেওয়ার দরকার। এর কারণ ওনার সংস্পর্শ থেকে মানুষগুলা দিনদার হচ্ছে, ওনার সংস্পর্শ থেকে মানুষগুলো কোরআন তালাওয়াত শিখছে, ওনার সংস্পর্শ থেকে মানুষগুলো জিকির করনেওয়ালা শিখতেছে, ওনার সংস্পর্শ থেকে মানুষগুলা গুনাহ থেকে বাঁচতেছে, ওনার সংস্পর্শে এসে মানুষ মদ ছাড়তেছে, গাঁজাখোর গাঁজা ছাড়তেছে, খারাপ মানুষগুলো ভালো হচ্ছে। তাইলে আপনি এর বিরোধিতা করেন কেন? এখন আমার প্রশ্ন কি, চরমনায় রসুল সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ করে না, না আপনি রসুল সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণকারীকে বাধাগ্রস্ত? প্রশ্নটা আমার।